তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো তোমাদের জন্য আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতে পেরে গেছো যে আসলে ব্লগটা কি নিয়ে। তো এখন বাজে সকাল 7টা, আর আমি এখন এই যে দেখো কল থেকে জল, কোলগেট ব্রাশ নিয়ে সব ছাদে হাজির। এখানে আমি মুখ টুক ধুবো আর নাস্তা টাস্তা করবো, তারপরে চলে যাব। কিন্তু কোথায় যাব আর আসলে জায়গাটা কোথায় সেটা কিন্তু তোমাদেরকে এখন বলবো না। যদি জানতে চাও তাহলে আমার ভিডিওটা শেষ অবধি দেখো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি পরে নিয়ে রেডি। খুঁজাই পাচ্ছিল না কি পরবো কি না, গরমে এটা পরে নিয়েছি। তো দেখো আমার কানে পুচকু পুচকু সোনার কানের পরা আছে, তো এগুলা খুলে দিব, কারণ কানের খোলা পরা করবো, হারায় যাবে, ভুলে যাবে। দেখো কত সুন্দর, মা এই 3 দিন হলো এনে দিয়েছে, বলছে ঘরে পরবি। তো এটা রাখিয়ে দিছি না, তখন হারান যেতে পারে, আমার মনে থাকে না কোথায় রাখি খুলে নিয়ে। তো আমি এখন পুরাপুরি রেডি হয়ে নেই, বাকি রেডি হয়ে নিয়ে বাইর হবো। আর রাস্তায় যেতে যেতে বলবো তোমাদেরকে আমি কোথায় যাচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা, আমি এখন রাস্তায় আছি আর বাস দেখতে যাচ্ছি। আর মোড়টা প্রায় পৌঁছে গেলি, দেখো চিত্রার মোড়, এখানেই বাসটা আসবে। আর আমি যাচ্ছি পিসিগড়, আমার ছোট পিসিগড়। তো বাস আসুক, বাসে চাপে নিয়ে ঘুরে দেখা হচ্ছে। আর এত রোদ, দেখো ছাতা টাতা সব নিয়ে এসেছি। তো তারপরে আমি বাসে চাপে গেছি, দেখতেই পাচ্ছ। তারপর দেখো রাস্তায় যেতে যেতে খড়ি বলের মেলাটা পালি। তো এখানে দেখো মেলা চলছিল, মানে সেই সব কবে জানি না। তারপরে এখানে আমি নেমে গেলি চাষ সড়পে। তো পিসি ঘরটা আমার কথা সেটা তো তোমাদেরকে বলি নাই। তারপর আমার পিসির মেয়েটা নিতে এলো। তো আমার পিসি ঘর হচ্ছে দক্ষিণ বহালে। এই যে দেখো এবার গ্রামটা ঢুকবো। তো বন্ধুরা, ফাইনালি আমি পিসিঘর পৌঁছে গেছি। আর কি গরম বন্ধুরা, কি আর বলবো, বিশাল গরম। ফ্যান ট্যান চলছে তাও গরম লাগছে। আজকে জল টল খালি, এরপর একটু রেস্ট নিব আর খাওয়া দাওয়া করবো, তারপরে যাব। দেখতে থাকো জায়গাটা কি সুন্দর, আমিও দেখি নাই তো আমারও দেখতে ইচ্ছা করছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া আমার কমপ্লিট। তো এবারে মুখ হাতে একটু ধুয়ে নিব। দেখতেই পাচ্ছ কত রোদ দিছে, আর রোদ ছাড়া তো সূর্যমুখী ফুল ফুটে নাই। তো আমাদেরকে রোদে রোদেই যেতে হবে। তো মুখ হাত ধোয়ার জন্য আমি বেড়াই গেছি কুলি। আর কি রোদ, এখানে কল আছে, এখানে মুখ হাত ধুয়ে নিব, তারপরে চলে যাব। তো রেডি হয়ে নিয়ে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে বেড়াই গেছি, কুলি কুলি যেতে হচ্ছে। আসলে সূর্যমুখী ফুলগুলা ফুটেছে দক্ষিণ বহালের গ্রামে। তো মানে গ্রামের লোকেই চাষ করেছে। তো ফাইনালি বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত সূর্যমুখী ফুল আর কত সুন্দর দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে ভিডিও কেমন হবে, আমি কটা ভিডিও বানাবো। আর এখানে মোটামুটি 1 2 3 4 5টা না 6টা খেতে লাগা আছে। তাহলে ভাবো পুরো একটা বাগান, বিরাট দেখাচ্ছে। দেখো দেখো কত সুন্দর দেখাচ্ছে। আর সব ফুলগুলা দেখো বিরাট লাগছে, যাইতেই নেই মনে করছে, মনটা চাই কিনেই থাকবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখন সূর্যমুখী ফুলের ক্ষেতের মাঝে, মানে মাঝখানে নেই, মাঝখানে ঢুকতে গেলে বেরাতেই পাচ্ছি না, এত বাজান যাচ্ছি কি আর বলবো। আর এদেরকে ছড়ে আমাকে যেতে মন করছে না, কিন্তু তুমি এদের গা গেলে কাটা কাটা আছে, তুমি পাচ্ছ, আর ছাড়তেও নাই মন করছে, গুল্লু গুল্লু। আর বেড়াতে পাচ্ছি না, দেখো কত কষ্টে বেড়াচ্ছি। আর যার ক্ষেত সে ওখানে ডাং নিয়ে বসে আছে, বলছে একটা গাছও যদি ভাঙেছি পড়ে মরে গেছি। বেজান দিচ্ছে, ফুলগুলা একসঙ্গে হয়ে গেছে, আর গাছটা এসে বন্ধ হয়ে, আমার রাস্তা এসে বন্ধ হয়ে। যার ক্ষেত সে ওখানে এসে বসে আছে আমার পিসির সঙ্গে। তো আমার পিসিও এসেছে, তার জন্য কিছু বলতে পারছে না, বলছে গাছ ভাঙিস না। বলি না ভাঙবো, আমরা শুধু ফটো তোলাতে এসেছি। তো বন্ধুরা দেখো এই ক্ষেতটা আরো এত বাজা বাজা, মানে এত পুরনো কি লাগাইছে বুঝতে নাই পাচ্ছি, কিন্তু এই যে ঢুকারও রাস্তা নেই। আর বাইরে আবার তো দেখতে পেলে পড়ে মরিয়ে দিছি। তো শুনেছিলি সূর্যমুখী ফুল যেদিকে সূর্যটা থাকে সেদিকে মুখটা থাকে, যেদিকে থাকে, কিন্তু সব ফুলের এদিকে মুখটা কেন, কারণটা বলে দিচ্ছি। আমার পিসিকে ডালি, তো পিসি বলছে ভারী হয়ে গেছে ফুলগুলা দমে, আর হাওয়ার কারণে এদিকে হেলে গেছে, ওদিকে ঘুরছেই না, আর ওদিকে রোদ দিচ্ছে, আর ভিডিও আমার ভালো হচ্ছেই না। তুমি কি করবো, আমি এমনি করে ঘুরাই ঘুরাই রাখছি। তো আমাদের ভিডিও বানা হয়ে গেলে তো ফের আমরা ঘর যাচ্ছি। এদিকে ফুলগুলো যাইতে না মনে করছে ছাড়ে। আর দেখো আমার এখানে সরিষা ঝাড় ছিল। তো আমি ঘর যাওয়ার পথে রওনা দিয়ে দিয়েছি, মানে মোড় পৌঁছে গেলি।
বাস বাড়বো বেড়ে, বাসটা এবার চলে আসবে, তারপর চেপে নিয়ে আমার ঘর। তো দেখো সড়ক, চারদিকে চারটা সড়ক, তার নাম চার সড়ক। তো দিক থেকে আমার বাসটা আসবে, দেখি কখন আছে। 10 মিনিট পার হয়ে গেল, এখনো বাসটা এলো নাই। আধ ঘন্টা ভালার পর এখন বাসটা এলো। এতক্ষণ ভালার পর বাসেতে চেপে গেলি, কিন্তু এত ভিড় রে বাপ, বসার জায়গা তো দূরের কথা, ভালো করে দাঁড়াতেও পারছি না। বাপরে সবাই নেমে গেল না, মানে উঠে নিয়ে আমি সামনে এসে দাঁড়াই ভুল করলি, এত ঠেলা ঠেলি। তারপরে দেখো গোলকুন্ডার মোড়ে আরো বাসটা পুরো ফাঁকা হইল, সবাই নেমে গেল। তারপরে আমি একটু বসতে পারি, আর পুরা খারাপ লাগছিল, মানে সারাদিন রোদে। আর দেখতেই পেয়েছ আমার মুখটা দেখেই বুঝেছি, তো কি আর করার, গাছপালা দেখে দেখে বাঁচিয়েছি। তারপর খৈরি বলের মধ্যে এসে দেখছি ও বাবা, কি না দুনিয়া মেলাটা কোথায়। তো ফাইনালি আমি বাস থেকে নামলি, অন্ধকার হয়ে গেল, 6:30 বেজে গেল। আর বোতলে জল ভরা একটুকু খাই নাই। আমি চপ্পল খুলে দিয়েছি, দমে পাচ্ছে, ফপসা হয়ে গেল, সারা চপ্পল হাতে নিয়ে গঞ্জেছি। তো বন্ধুরা ফাইনালি আমি ঘর পৌঁছে গেলি, আর আসেনি দেখছি এরা গেম খেলার জন্য ফোনটা লুটালুটি করছে, দেখতে পাচ্ছি এরা সারাদিন এই করতে থাকে। তো আমার ব্লগটা কিন্তু এখানে শেষ হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। বাই।